হাই বন্ধুরা, তো চলো দেখে নেবো কে এই ব্যক্তি যে তোমার ভালোবাসা পেতে চাইছে। পুরুষ মহিলা যে কোনো জেন্ডারের হতে পারে, বা তোমার বন্ধু বান্ধবও হতে পারে, বা তোমার এক্স, তোমার পার্টনারও হতে পারে। কে এই ব্যক্তি যে তোমার কাছে বশ হতে চায়, তোমার প্রেমে পাগল হতে চায়। সে চায় যে তুমি তাকে ভালোবাসো, তোমাকে সেই ডিভাইনের মতো দেখে, একজন এঞ্জেলের মতো দেখে। কে সেই ব্যক্তি? তোমরা যেই ব্যক্তির সম্বন্ধে ভাবছো সেই ব্যক্তি তোমার সাথে ফ্যামিলি ক্রিয়েট করতে চায়, বা হয়তো এমন কোনো ফ্যামিলির মানুষও হতে পারে। কে? যেই মানুষ তোমাকে একসময় কষ্ট দিয়েছে, একসময় কষ্ট দিয়েছে সেই ব্যক্তি, সেই মানুষ বা সেই মহিলা যেই হোক না কেন, যে কোনো জেন্ডার বলেই দিয়েছি, আর এটা টাইমলেস। তা কে সেই ব্যক্তি? তার আগে বন্ধুরা বলে দিই, হাই, আমার নাম তৃপ্তি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, পজিটিভ করছো, পজিটিভ অ্যাট্রাক্ট করছো। যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটাকে গ্রোথের দিকে নিয়ে যেও। আর যারা সাবস্ক্রাইব করেছে তার জন্য ধন্যবাদ। আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। ওকে? কেন, এতে ঈশ্বর আমার তরফ থেকে হয়তো তোমাদের ইম্পর্টেন্ট কোনো মেসেজ দিতে চাই, যার জন্য যেই জিনিসটা বা যেই মেসেজটা তোমরা পাওয়ার পর, তোমার লাইফে অ্যাপ্লাই করার পর তোমাদের লাইফ অবশ্যই পজিটিভ হবে। ওকে? তো চলো দেখে নিই কে এই ব্যক্তি। আর এই রিডিংটা তোমরা যখনই দেবে টাইমলেস। ওকে? তোমাদের অ্যাপ্লাই হবে তখনই। এটা উভয় জেন্ডার সবার ক্ষেত্রে, রাশি ভেদাভেদ ফলাফল বলতে কিচ্ছু নেই, এটা সবার ক্ষেত্রেই মিলবে। ওকে? তো এই ব্যক্তি যে তোমাকে একসময় কষ্ট দিয়েছে, ওকে, সেই ব্যক্তি এখন তোমার কাছে বশ হতে চাইছে, তোমার কাছে ভালোবাসা পেতে চাইছে। কেন? সে তোমার এঞ্জেল, সে তোমার ডিভাইনের মতো দেখে, তোমার সাথে ফ্যামিলি ক্রিয়েট করতে চায়। ওকে? দেখেছো, পুরো একটা ফ্যামিলি ক্রিয়েট করা আছে কিন্তু এখানে, কিন্তু বয়স্ক থেকে শুরু করে জীব জন্তুর, পশু পাখি, ভালোবাসার মানুষ, ছোট ছোট বাচ্চা সবই আছে। ওকে? আর সে কি চাইছে, কি ম্যানিফেস্ট, সে তোমায় ম্যানিফেস্ট করছে। সে তোমাকে পুরো নিজের জীবন ভাবে, নিজের ওয়ার্ল্ড ভাবে, তুমি ওর কাছে সব কিছু। কিন্তু বলে দেবো, যেই ব্যক্তির সম্বন্ধে তোমরা ভাবছো সে উভয় বা পুরুষ মহিলা যেই হোক কে, সে কিন্তু প্রকাশ করে না নিজের যে আসল ফিলিং, সে কিন্তু প্রকাশ করে না। একটু চাপা টাইপের মানুষ, কম কথা বলে। ওকে? চাপা টাইপের মানুষ। সে আসতে চাইছে, ঠিক আছে, তার ভালোবাসা কিন্তু সে প্রকাশ করতে চাইছে, কিন্তু সে তাও নিজেকে কন্ট্রোল করে রেখেছে নিজের জেদ তেজে। সে চায় যে তুমি নিজের থেকে আসো। সে জাগল করছে, সে ভাবছে যাবো কি যাব না, যাবো কি যাব না। নিজের সেই যেই সম্পর্কে ছিলে, সেই সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু এখন সে চাইছে সেই সম্পর্কটা আবার নতুন করে চালু করতে, ব্যালেন্স করতে। ওকে? আর এটা বলে দিই, ঈশ্বরের হাত আছে ভালোবাসায়, এঞ্জেলসও এসে গেছে। সে দুটানায় দুবিধায় ভেসে আছে, সে চাইছে একটা ডিসিশন নিতে। ওকে? যে এক সময় চলে গেছিলো, সে চাইছে, সে ফেরত আসতে চাইছে তোমার লাইফে, যে এক সময় তোমায় ছেড়ে চলে গেছিলো। দেখো, এখানেও কিন্তু ওয়ার্ল্ডের একটা গ্লোব আছে। সে কিন্তু তোমাকে খুব ভালোবাসে, তোমাকে নিজের জীবনসঙ্গী হিসাবেও ভাবে, কিন্তু কিছু প্রকাশ করে না, জেদ বেশি। দেখো, এখানে জাজমেন্টের কার্ড এসে গেছে। চ্যারিয়েট, টাওয়ার, পেজ অফ কাপস। এখন সে নিজের কাপসটা তোমাকে অফার করতে চায়, ভালোবাসার কাপসটা। এক সময় সে তোমাকে টাওয়ার মুভমেন্ট দিয়ে চলে গেছিলো, বা তোমার ভালোবাসা পুরোপুরি তছনছ, ধ্বংস হয়ে গেছে। সেই মানুষ এখন তোমায় জাস্টিস দিতে চায়, জাজমেন্ট দিতে চায়।
চ্যারিয়েট, সে অপেক্ষা করছে কোনো এক মুহূর্তের জন্য, ওকে, যে এমন একটা মুহূর্ত যাতে ঈশ্বর করে দেয়। কিন্তু নিজের থেকে কিছু করতে চাইছে না, জেদ তেজে বসে আছে চুপ করে। দেখি আর কি বলতে চাইছে। জেদ তেজ করে তো বসে আছে সেই ব্যক্তি, চাইছে আসতে, কিন্তু একসময় ছেড়ে চলে গেছিলো, কষ্ট দিয়েছিল, জাগেল করছে সম্পর্ক নিয়ে। দাঁড়াও আমি একটু কার্ডটা গুছিয়ে দিই, ওকে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। দেখো আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে কিছু নাম্বারও এসেছে, আমি বলে দিচ্ছি পরে। আগে আমি কার্ডটা তোমাদের গুছিয়ে নিই। তোমাদের সম্পর্ক পুরোপুরি এন্ড, একসময় কষ্ট দিয়েছে প্রচণ্ড পরিমাণে, ওকে, বা এটাও হতে পারে দুটো মানুষের মধ্যে জাগেল করেছে, দোটানায় জাগেল করে গেছে, সম্পর্ক ডেট করে তোমাকে ছেড়ে চলে গেছে, সম্পর্ক শেষ করে দিয়ে চলে গেছে। ভালোবাসার টাওয়ার মুভমেন্ট একদম, এই যে ডিসিশন নিতে পারিনি সেই মুহূর্তে, জাগেল করেছে দুটো মানুষের মধ্যে বা দুটো ডিসিশনের মধ্যে। তো আচ্ছা, 2222 এসেছে, কারোর বার্থডে 22 হতে পারে, 4 হতে পারে, আর কি আছে, 7 হতে পারে, 27 হতে পারে। আচ্ছা, 77ও এসেছে, 13 বার্থডে হতে পারে, কারো ফোন নাম্বারের লাস্টের দিকে নাম্বারও 13 হতে পারে, ওকে। 12 বার্থডে 12 হতে পারে, 22 22 22 ডাবল 2222 1, কারো বার্থডে 1 হতে পারে, বা 11, হ্যাঁ বলেছি 77 ম্যানিফেস্ট করছে ফ্যামিলি, জাজমেন্ট, ব্যালেন্স। এমন পরিস্থিতিতে মানে জাগেল করেছে, পুরো সম্পর্ক নিজের হাতে শেষ করে দিয়েছে, নিজের জেদ তেজ, হয়তো এমন কোনো মানুষের মধ্যেও জাগেল করিয়েছে, জাজমেন্ট হতে চলেছে। সে চাইছে ফ্যামিলি ক্রিয়েট করতে, ওকে। এমন পরিস্থিতিতে ছেড়ে দিয়ে গেছে যে পুরো তছনছ করে দিয়েছে, নিজের সম্পর্ক নিজের হাতে শেষ করে দিয়েছে, মানে আর চাই না শেষ সম্পর্ক। হয়তো কোনো পরিস্থিতি বা এমন কোনো মানুষের দিকে বা পরিস্থিতির দিকে তখন এমন মোহতে গেছে, আর এমন পরিস্থিতি এখন হয়েছে সেই মোহ থেকে বেরিয়ে আসতে তার অবস্থা খারাপ, যে ফেরতও আসবে, নিজের জেদ তেজ নিজের অহংকার যেতে একসময় এমন পরিস্থিতি করে দিয়ে গেছে, ফেরত আসতেও নিজের লজ্জা লাগছে, এই বলতে পারি আর কি। চাইছে যে ঈশ্বর কোনো রকম একটা কিছু ক্রিয়েট করে দিক, যাতে বাধ্য হয়ে তুমি নিজে তার কাছে চলে যাও, তার ভালোবাসা পাওয়ার জন্য। কারণ সে তো একজন কিং, নিজের ভালোবাসা বলতে পারবে না, অপমান হয়ে যাবে, নিচু হয়ে যায় যদি। কিং কাপ নিয়ে বসে আছে, কিন্তু কাপটা দিচ্ছে না, চাইছে কাপটা তুমি নিজে গিয়ে নাও। কিং জাজমেন্ট চাইছে, পরিবার চাইছে, ভালোবাসা চাইছে, সবই চাইছে। দেখো কিং ওই হাতে বসে আছে, এখানেও
কাপ দেওয়ার চেষ্টা করছে। থার্ড পার্টি আছে, ডাবল কনফার্মেশন, কেন এখানে 3 3 3 3 7 7 2 2 2 2, অনেক এঞ্জেল নাম্বার এসেছে। তোমরা 2 2 2 2 7 7 3 3 দিয়ে কমেন্টে ক্লেম করতে পারো যদি তোমার ভালোবাসার মানুষ যেই যার সম্বন্ধেই তোমরা জানছো ঈশ্বরের নাম নিয়ে ক্লেম করতে পারো পজিটিভ কমেন্ট করে। ওকে, সম্পর্কে দেখো নতুন গ্রোথ চাইছে, কিন্তু নিজের জেদতে ছেড়ে আসবে না। কিং কুইন দুজনই চলে এসেছে। দেখো কিং কুইন দুজনই চলে এসেছে। এতেই ভালোবাসা ঈশ্বরের হাত আছে, এঞ্জেলের হাত আছে। হয়তো এমন পরিস্থিতি ক্রিয়েট করে গেছে ভ্যালু না দিয়ে, যে এখন ঈশ্বর এমন পরিস্থিতি ক্রিয়েট করে দিয়েছে তার লাইফে, এমনভাবে ঘেঁটে দিয়েছে, তার লাইফটাকেই ঘেঁটে দিয়েছে। রিভার্সে কার্ড আসছে সব। দেখো তার লাইফে সাকসেস, গ্রোথ, সে যে বিষয়ে খাটছে বা যে বিষয় ইনভেস্ট করছে, সে ভালোবাসার দিক থেকে যারও কারোর কাছে যাওয়া হোক বা কোনো কাজের দিক থেকে, সব তার রেজাল্ট উল্টো আসছে, উল্টো, যার জন্য সে ডিপ্রেশনে চলে গেছে। রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, সে আবার ভালোভাবে সব কিছু ফেরত চাইছে। তখনও ফ্যামিলির একটা কার্ড এসেছিল, অবশ্য একটু নিচে ওই কার্ডটা কোথায় গেল, এই যে ফ্যামিলির কার্ডটা। দেখো এখানেও ফ্যামিলি, এখানেও ফ্যামিলি, দুটোতেই ফ্যামিলি চাইছে ক্রিয়েট করতে, বা এমনও হতে পারে ফ্যামিলির লোকই বারণ করছে যে তুমি তার কাছে যেতে পারো না, যার জন্য তুমি তার মানে এত পরিমাণে রেগে আছো সোর্স হাতে নিয়ে, যে চাই না, দরকার হলে সেই ভালোবাসা আমার চাই না। ওকে, সে আমার নতুনভাবে সম্পর্কে কাজ করতে চাইছে। সেই হ্যাংম্যান থেকে বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি, বেরিয়ে এসেওছে হয়তো কিছুটা, কেন এত পরিমাণে তার যার ওপর ভরসা করে গেছে, বা পরিবার বা বন্ধুবান্ধব বা ভালোবাসার অন্য কারোর হাত ধরে, সেই পরিস্থিতিতে সে নিজের পরিস্থিতি বুঝতে পেরেছে। বা ফ্যামিলির হয়তো এমন কোনো মানুষ যার সম্বন্ধে, যদি ফ্যামিলির লোকের সম্বন্ধে বা যদি রিডিংটা তুমি ভাবো তার সম্বন্ধে, তো ফ্যামিলির লোক হয়তো অন্য কোনো কারোর কথা শুনে তোমার সাথে সম্পর্ক খারাপ করেছে। এখন সে বুঝতে পারছে যে না, সে তুমি ঠিক ছিলে, তারা ভুল ছিল। ওকে, আর ভালোবাসার দিক থেকে হলে তো আমি বলেই দিলাম, বুঝলে? তো চলো দেখে নি তোমাকে কি মেসেজ দিতে চাইছে। কি মেসেজ দিতে চাইছে, কি বলতে চাইছে, যার সম্বন্ধে যে দেখছো সে তোমায় কি বলতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে এই মুহূর্তে। দেখো কার্ড আবার এসে দ্য ওয়ার্ল্ড। সে জানাতে চাইছে তুমি তার কাছে সব, সেই সম্পর্কে জাস্টিস করতে চাইছে। যদি এক সময় সে তোমাকে ধোকা দিয়েও থাকে অন্য কারোর কথায় বা কিছু, লাভার্সের কার্ড, লাভার্সও চলে এসেছে তোমার সম্পর্কে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তোমাকে এই কাপটা অফার করতে চাইছে। ওকে, তোমাকে এই মেসেজ দিতে চাইছে যে তুমি তার ওয়ার্ল্ড, তুমি তোমাকে ছাড়াও কিছু চেনে না, কিন্তু এমন পরিস্থিতির জন্য যে নিজে যেহেতু ক্রিয়েট করে নিয়েছে, এমন কিছু করে ফেলেছে যে ভালোবাসাটা নিজের হাতে রাখতে পারেনি। সে জাস্টিস চাইছে সম্পর্কে, ঈশ্বরের কাছে জাস্টিস চাইছে সম্পর্ক আবার ঠিক করে দেওয়ার জন্য। লাভার্স, তোমরা দুজনকে খুব ভালোবাসো, তো এমন পরিস্থিতি দুজন চুপ, রাগ, অভিমান, এমন পরিস্থিতি হয়ে আছে। হয়তো এত পরিমাণে তোমাকে ধোকা দিয়েছে সোর্স, বা এত লোক হয়তো যার কাছে গেছিলো তারা এত পরিমাণে তাকে পেছনে সোর্স দিয়েছে বা ধোকা দিয়েছে, সে এখন তোমায় ঘুরে ঘুরে দেখছে, সেই সম্পর্ক রিভার্ট করতে চাইছে, তোমাকে এই কাপটা দিতে চাইছে। ওকে, তো
তো দেখে নিই চলো তার নামের অক্ষর কি আসছে। মা কালী, শিব শক্তি, এঞ্জেল, ইউনিভার্স, প্লিজ জানো নামে কে সেই ব্যক্তি বা মহিলা বা যেই হোক যার সম্বন্ধে তারা জানছে, তার বন্ধু বান্ধব, ফ্যামিলির লোক কারা, নামের অক্ষর কি প্লিজ আমাকে জানো। আচ্ছা এটাও এসেছে এস ও এইচ। নামের অক্ষরের মধ্যেও থাকতে পারে, সারনামের মধ্যে থাকতে পারে, তোমারও থাকতে পারে, বা যার সম্বন্ধে জানছো তার সম্বন্ধেও হতে পারে, কারোর এক্স হতে পারে, লাভ এক্স। ইউ, তোমাকে আই লাভ ইউ বলছে, আই লাভ ইউ। আই তোমাকে ফলো রেখেছে, চোখে চোখে রেখেছে, ফল মার্কস পড়ে আছে যাতে তুমি বুঝতে না পারো কী করছে না করছে। এম আর কি, ভিক্টরি পেতে চায় ভালোবাসায়, জয়ী হতে চায়। কুইন তোমাকে কুইনের চোখে দেখে, বা তোমার নামের অক্ষরে বা তার নামের অক্ষরে সার নামেও হতে পারে। টি, ওকে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, আর ঈশ্বরের নাম নিয়ে অবশ্যই কমেন্টে ক্লেম করো। তোমাদের নাম্বার যেহেতু বলে দিয়েছি 22223377, এই নাম্বারতেও এঞ্জেল নাম্বার নিয়েও তোমরা সার্চ করতে পারো ইউটিউবে, তোমরা মেসেজ পেয়ে যাবে, আর ওই নাম্বার দিয়ে তোমরা কমেন্টে ক্লেমও করতে পারো ঈশ্বরের নাম নিয়ে। ওকে, থ্যাংক ইউ।